হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আর আজকের দিনটা হচ্ছে 31, মানে এই বছরের শেষ দিন। আর আজকে এই বছরের শেষ দিন আমার যেন শরীরটাতে মানে আলসেমি ধরে গেছে, ঘুম দিয়ে উঠতে ইচ্ছা করছে না। একবার উঠেছিলাম, উঠে দরজাটা খুলে বাইরে একটু গিয়েছিলাম, দেখি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে এতদিন জ্যাকেট পরতে লাগেনি, চাদর গায়ে দিতে লাগেনি, মানে কোথাও বেরোনোর সময় দিয়েছি বাট ঘরে দিতে হয়নি। কিন্তু আজকে যেন খুব ঠান্ডা লাগছে, তো উঠে চাদরটা তো গায়ে দিইনি, জ্যাকেটটা গায়ে দিয়ে এসে আবার আমি শুয়ে পড়ছি। মানে আমার আজকে আলসামো লাগছে শরীরে, কিন্তু কতক্ষণ এবার শুয়ে থাকবো। তোমাদের দাদা ভাই তো আমাকে ডেকেই যাচ্ছে, ওঠো কাজ করো, 10টা বাজে, আর ঘুমোতে হবে না। আর ওদিকে ছেলেও শুয়ে আছে, আর মেয়ে 10টা বাজে, মেয়ে 9:30টায় পিকনিকে চলে গেছে। কিন্তু দেখো আমার তবু উঠতে ইচ্ছা করছে না, মেয়ে পিকনিক চলে গেছে 9:30টার সময়। তো এদিকে আমার তো উঠতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, শুয়ে থাকলে তো চলবে না, উঠে তো আমাকে কাজ করতেই হবে। ছেলে আছে, তোমাদের দাদাভাই আছে, একা থাকলে না হয় শুয়ে থাকতাম, উঠে সেদ্ধ ভাত করে খেয়ে নিতাম। আর হচ্ছে গিয়ে আজকে যেহেতু বছরের শেষ দিন, জানি না হচ্ছে গিয়ে শরীরটা কেমন একটা লাগছে, মনটাও খারাপ, কিন্তু খারাপ মনটা লাগছে না, কারণ রাতটা পোয়ালেই পরের দিন আবার 1 জানুয়ারি, একটা নতুন বছর শুরু হবে। তো দেখো আমি ঘুম দিয়ে উঠেই বিছনাটাকে তুলে নিয়েছি। আর আমার সকল বন্ধুদের যেন সামনের বছর মানে আগামী দিন 1 জানুয়ারি বছরের শুরুর থেকে দিনটা সবার ভালো কাটে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, সবাই যেন সুস্থ থাকে। তো দেখো আমি ঘুম দিয়ে উঠেই বিছনাটাকে আগে ঝেড়ে নিলাম, ঝেড়ে আমি কলপারে বাসন নিয়ে চলে এসেছি। এসে আমি বাসনটাকে মেজে নিলাম, বাসনটাকে মেজে ধুয়ে নিচ্ছি। আর আজকে রান্না করব, আজকে স্পেশাল কিছু রান্না করব না। আজকে আমি ফ্রিজে আমার ট্যাংরা মাছ আছে, আজকে ওই ট্যাংরা মাছের ঝোল আর ভাতই করব, আর কিছুই করব না। আর জানো বন্ধুরা, গতকালের আমার কত ভাত রয়েছে, মানে 2-3 জনের খাওয়া হয়ে যাবে। ওই ভাতটাকে কি করব সেটাই চিন্তা করছি। তো ভাবছি কি করা যায়। এদিকে মা আবার ছেলের জন্য লুচি আর আলুর দম পাঠিয়েছে, ছেলে লুচি আলুর দম খেয়ে নিচ্ছে, ও সকালে ভাত খাবে না, তো ওকে লুচি আলুর দমটা দিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ট্যাংরা মাছটাকে কেটে ধুয়ে দিয়েছে আমাকে। আর আমি ভাতে কেন জল ঢালছি দেখো, ওই যে বাসন মাজতে মাজতে বললাম না অনেকটা ভাত আছে, ওই ভাতটা আমি প্রেশার কুকারে দিয়ে একটু জল দিলাম, জাস্ট 1 কাপ মতন জল দিয়েছি, দিয়ে আমি প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। কেন যেন ভাতটাকে গরম করব। দেখো এতটা ভাত ফেলতে তো কষ্ট হয় না, কত কষ্ট করার পরে আমরা এইসব চাল বাজার সব সবজি বাজার কিনি। আর দেখো এতটা ভাত কি ফেলতে ইচ্ছা করে? তো আমি আর তোমাদের দাদা ভাই এই ভাতটা খেয়ে নেব। গতকালে মাছ করেছিলাম, যে রুই মাছের তরকারি, মাছে ভাতে বাঙালি, যে ভিডিওটাতে মাছ করেছিলাম, ওই মাছ নেই, কিন্তু মাছের 2 পিস আলু আর একটু ঝোল আছে, আর গতকালকের বেগুন ভাজা আছে 4-5 পিস। তো তোমাদের দাদাভাই বললো ওই দিয়েই তুমি আর আমি খেয়ে নিয়ে, বললাম হ্যাঁ সকালের খাবার হয়ে যাবে ওই দিয়ে, শুকনো শুকনো করে। এই দেখো এটা দিয়ে আর ওটা দিয়ে খেয়ে নেবো। শীতকালে না কিছু নষ্ট হয় না, আর বাসিটা খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে বাসি তরকারি, বাসি ভাত, যদি একটু রোদ পেতাম, পিঠটা রোদের দিয়ে বসে খেতে আরও বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু আমার কপাল খারাপ, আমাদের বাড়িতে উঠোনে একটুকু রোদ পড়বে না, মানে উঠোনে তো এক চিলতে রোদ পড়বে না, যত রোদ ওই বাগানে। তোমরা তো দেখোই আমি জামা কাপড় ওখানেই মেলি। তো দেখো একটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি, আর বাদ বাকি যেটুকু আছে ওই শুকনো শুকনো করে মেখে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেব। দেখো তো আমি খেয়ে নিই, আর তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন সময় হচ্ছে 11:30, এখন আমরা কটা করে ভাত খেয়ে নিয়েছি। ভাতটা খেয়ে আমি এখন রান্না করব না, এখন আমি কিছুক্ষণ সেলাই করব, আর রান্না বসাবো পুরো 12:30টায়। তোমাদের দাদাভাই নাইট ডিউটি যাবে, আর মেয়ে পিকনিকে গেছে, অসুবিধা নেই, ছেলে কচুরি খেয়ে নিয়েছে, একটু দেরি করে খেলেও অসুবিধা হবে না। তো দেখো এখন আমি কিছুক্ষণ সেলাই করে নিই, সেলাই করে রান্না করব। তো ওদিকে তো আমার মাছ ধোয়া আছে, এবারে
মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তারপরে সেলাই করে তারপরে আমি সবজি কাটবো। তো দেখো ফাইনালি আমি সবজি কাটতে বসে পড়েছি। আলু কেটে নিয়েছি, আর এই যে মাছের টমেটো কাটছি, মাছের তরকারি করব, মাছের ঝোল করব। আর মাছের ঝোলটা করব, টমেটো দেব, আর দেব জিরে, গোলমরিচ, আদা আর রসুন, আর দেব পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো দেখো ফাইনালি আমি কেটে কাটাকুটি করে রেডি হয়ে নিচ্ছি, মানে তারপরে আমি রান্নাটা বসাবো। আজকে একটু মাল করে দিতে হবে, কারণ 1 জানুয়ারিতে একটু ছোটোখাটো একটু পিকনিক করার ইচ্ছে আছে, মানে 2-3 জন মিলে, বেশি জন তো না, মানে আমার উঠোনে ইচ্ছা আছে করার, মনে মনে ভাবছি। তার জন্য মালটা আজকেই শেষ করতে হবে, সেলাইটা কালকে আমি বুঝতে পারবো। আর এদিকে এই ট্যাংরা মাছটা গরম জল দিয়ে না ধুলে ভালো লাগে না। আমি তো সব মাছই গরম জল দিয়ে ধুই, কিন্তু ট্যাংরা মাছটাও গরম জল দিয়ে ধুতে হবে। তো আমি ঘর থেকে গরম জল করে নিয়ে চলে এসেছি, এসে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর জলটা অনেকটাই গরম, তাহলে না মাছের নালটা কেটে যায়। আর ট্যাংরা মাছের যে কালো কালো ছালটা, ওগুলো আমি ধুয়ে পুরো সাদা করে নিই। ওই ছালটা খেতে আমার যেন কেমন একটা গন্ধ লাগে। তো এই যে আমি গরম জল দিয়ে দিচ্ছি, আর মাছটা দিয়ে একটু ডিমও বেরিয়েছে, কিছু অল্প ডিম বেরিয়েছে। তা মাছটাকে ধুয়ে নিয়ে আমি ঘরে চলে আসলাম, এসে মাছটাতে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। তারপরে ওদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, আর এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি মাছটা রান্না করব, আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে মাছটা রান্না করি, ভিডিওটি দেখতে থাকো। আর আজকে না আমি কড়াই বসিয়ে মাছ ধুতে গেছি, ভুলেই গেছি, গ্যাসটাকে কমাইনি। এসে দেখি কড়াইটা এত গরম হয়ে গেছে, তেল দেওয়ার সাথে সাথে ধোঁয়া বেরোচ্ছে। তারপর মাছ দিলাম, তার কিছুক্ষণও ধোঁয়া হচ্ছিল, তারপরে ধোঁয়াটা কমলো, মানে এত কড়াইটা গরম হয়ে গেছে, আমি ভুলেই গেছি যে আমি কড়াই বসিয়ে এসেছি। তো দেখো ফাইনালি আমি একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো প্রথমে 4টে দিয়েছিলাম, 4টে মাছ ভেজে নিচ্ছি। তো এরকম করে করে আমি সব মাছগুলোকে ভেজে তুলে রাখবো। তুলে রেখে তারপরে তো আমি যেভাবে আর কি মাছ করি, আলুটা তেলের মধ্যে দেব, দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর টমেটো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে আমি ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো, ওই পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে, গোলমরিচ বাটা, এই যে মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে আমি জল দিয়ে দেবো। আর এই মাছটা না সেদ্ধ হতে খুব টাইম লাগে, তাই জন্য মাছ ভাজাটাকেও আমি এই আলু কষাচ্ছিলাম, আলুর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এই মাছটা না মাংসের মতনই করতে হয়, তবে মাংসতে একটু কম বেশি মশলা, এটাতে মাংসের তুলনায় একটু কম মশলা দিতে হয়। তো মশলা দিয়ে করলেও ভালো লাগে, আমি একটু কম মশলা দিয়েছি আজকে। তো দেখো মাছটাকেও আলুর সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন মাছটাতে জল দিয়ে দেবো, কারণ এক তরকারি ভাত করবো যেহেতু, একটু মাছটা একটু ঝোলঝোলই রাখবো, মানে একদম শুকনো শুকনো রাখবো না। যদি ডাল করতাম তাহলে হয়তো আমি শুকনো শুকনো রাখতে পারতাম, কিন্তু আজকে তো ডাল করবো না। তো দেখো ফাইনালি আমি মাছের জল দিয়ে দিয়ে এবার মাছটা সেদ্ধ হলে নামিয়ে দেবো। তো মাছটাতে আমি জল দিয়ে মাছটাকে ঢেকে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর এসে আমি মাছটা মানে খুলে দেখছি, প্রায় মাছের তরকারিটা শেষের দিকে। দেখো প্রায় মাছের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি গরম মশলা ছড়িয়ে গ্যাসটা অফ করে দেবো। তো দেখো ফাইনালি আমার মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর মাছের তরকারিটা পুরো মাংসের মতন রান্না করেছি। তো মাছের তরকারিটা রান্না করে তো রেখে দিয়েছি, দিয়ে আমি যদি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এবার জামা কাপড়টা কেচে আমি স্নান করব, স্নান করে খাবো। অনেক বেলা হয়ে গেছে জানো, এখন কটা বাজে, 2:45 বাজে। যেহেতু ওই 12টায় খেয়েছিলাম, তখন 12টা না 11:30 নাগাদ খেয়েছিলাম, খেয়ে সেলাইতে বসে পড়েছিলাম। ওই 11টা 10-15 নাগাদ খেয়েছিলাম। তো যাই হোক দেখো এখন আমি জামা কাপড়টা কেচে বিছনার চাদর ভিজিয়েছিলাম, বাসি নাইটিটাও ভেজানো ছিল, ধোয়া হয়নি। তো এটা ধুয়ে দিয়ে এখন আমি স্নান করে খাবো। আর আমি তো খাবো বলছো, কিন্তু আমার তো ভাত বসানো, আমার ভাত হয়নি। আমি ভাত বসিয়ে জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি।
তো ফাইনালি ভাতটা হয়ে যাবে, তারপর খেয়ে নেব গরম গরম। আর ওদিকে পাশে বাড়ি বোন দিয়েছে খয়রা মাছ, সর্ষে পোস্ত বাটা দিয়ে খয়রা মাছের তরকারি। তো ওইদিকে দেখো আমার মাছের তরকারিও ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ওর খয়রা মাছের ঝালটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে আমি সেলাইতে বসে পড়লাম। ওই যে বললাম আজকে পুরো মালটা শেষ করতে হবে। দেখো বছরের শেষ দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই আজকে তোমরা সবাই দেখতে পারলে, কিভাবে সারাদিন সংসারের কাজ করে। স্পেশাল কিছু আজকে নেই, কোথাও ঘুরতে যাওয়াও নেই, কোথাও পিকনিক করাও নেই। তো ফাইনালি আমি সেলাই করছি। এবার সেলাইটা বেশিক্ষণ করতে পারবো না, কারণ উঠে চা করতে হবে। তো ফাইনালি আমি চা করে নিয়ে চলে আসলাম। আর ঘরের পাউরুটি ছিল সকালের, পাউরুটিটাকে কড়াইতে সেঁকে নিয়েছি। আমাদের সেঁকে পাউরুটিটা খুব ভালো লাগে খেতে। তো ছেলে আমি মেয়ে খেয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাইও খাবে, ও একটু বাইরে গেছে। তো এই যে মেয়েও পিকনিক করে চলে এসছে, বললো মা একটু চা বানাও, চা খাই। তো এই যে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপরে আর এখন সেলাই করব না, করলেও পরে করব, এখন আর ভালো লাগছে না করতে। তো তারপরে আবার ছেলে গিয়ে চাউমিন কিনে নিয়ে এসছে। তো এই দেখো চাউমিন নিয়ে চলে এসেছি। তো এখন একটু চাউমিন খেয়ে নিই। এখন সময় হচ্ছে 8টা, এখন আমরা চাউমিন খেয়ে নিচ্ছি। আর তো রাতে 8টা বাজে চাউমিন খাচ্ছি আজকে। এমনিতেও আর রাতে কেউ কিছু খাবে নাকি জানি না, আমি তো খাবো না। তারপরে ওই পাশে বাড়ি বোন ছিল, বোনের ছেলে ছিল, ওকেও একটু দিলাম। আর ও দেখো ওর নাকি গরম লাগছে বলে জ্যাকেটটাকে খুলে ফেলছে। তো এখন সময় হচ্ছে রাত্রি 10:30। আমি খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়েছি। আর ভিডিওটি আর বড় করলাম না, ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থাকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবে। সকলকে গুড নাইট।